সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ সকালবেলা ব্লগটা শুরু করলাম। খুব যে সকাল তাও নয়, ওই 10টার দিকে ধরুন। সকালে সমস্ত কাজকর্ম, পড়ানো, কাচাকাচি সেরে একদম রান্না বসিয়ে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছিলাম। আজ ছিল রবিবার আর আপনাদের দাদাভাইও আজ বাড়িতে ছিল। আজ প্রথমে ঠিক হয়েছিল নর্মালি যেমন দিনগুলোতে ভাত, ডাল, মাছ, চচ্চড়ি এইরকম তরকারি হয়, সেরকমই তরকারি হবে। সেই মতো মা ওইদিকে চচ্চড়ির আনাজ, শাক ভাজা, মাছের ঝালের জন্য মাছ কেটে নিয়েছিল। মাছটা আমি কেটেছিলাম। আর তারপরে আবার ডিসাইড হলো যে আজ হচ্ছে খিচুড়ি হবে, কেননা সকাল থেকে আজকের ওয়েদারটা খুব ঠান্ডা ছিল আর কুয়াশা ছিল, রোদ তেমন ওঠেইনি। সেই জন্য ডিসিশন নেওয়া হলো যে আজকে খিচুড়ি করা হবে। যেমন কথা সেরকম কাজ। খিচুড়ির জন্য সমস্ত আনাজ আবার নতুন করে কেটে নেওয়া হলো। আর আগে যে আনাজগুলো মা কেটে দিয়েছিল সেগুলো ফ্রিজে রেখে দেওয়া হয়েছে পরের দিন রান্না হয়ে যাবে বলে। আর খিচুড়ি তো আমার এমনিই ভীষণ ফেভারিট, তো যখনই নাম হয়েছে আমি তো আর না বলিনি, একদম ঝটাফট কাজে লেগে পড়েছি। আর আজ মা বাড়িতে ছিল না, আজ মা গিয়েছিল একটু বাইরে। সমস্ত আনাজ আরে কেটে দেওয়ার পর তারপরে মা রেডি হয়ে পুজো করে বেরিয়ে গিয়েছিল। আর আমি একদিকে সমস্ত খিচুড়ির যা জিনিসপত্র লাগবে, বাদাম, সয়াবিন, শাক সবজি, তারপরে মশলা সব একদিকে জোগাড় করে নিয়েছি। আর একদিকে চাল আর ডালটা উনানে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আর এইদিকে গ্যাসে ফার্স্টে হচ্ছে খিচুড়ির সাথে খাওয়া হবে বেগুন ভাজা, সেই জন্য বেগুন ভেজে নিয়েছি, সাথে পাঁপড় ভাজা আর ডিম ভাজা। সেই জন্য ওগুলো আগে ভেজে নিয়েছি। নেওয়ার পর সবজিতে যে মশলাটা দেয়া হবে সেটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। যেহেতু শীতের খিচুড়ি সেই জন্য সমস্ত রকম সবজি দিয়ে করছিলাম। সিম, ফুলকপি, আলু, তারপরে পালং শাক, পেঁয়াজ কলি, সাথে বাদাম দিয়েছিলাম, সয়াবিন দিয়েছিলাম, মটর কলাই দিয়েছিলাম। খিচুড়িটা কিন্তু বেশ খেতে সুন্দর হয়েছিল। এইদিকে চাল আর ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি যে খিচুড়ির জন্য মশলাটা কষিয়েছিলাম সেইটা নিয়ে হাঁড়িতে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, তাহলে যে মশলাটার ফুলকপিগুলো আর আলুগুলো হাফ সিদ্ধ হয়েছিল কষার সময়, খিচুড়িতে হাফ সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে খিচুড়ি আমার প্রস্তুত হয়ে গিয়েছিলো। তারপরে দুপুরে ঝটপট করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার ভিডিওটা আর করতে পারিনি, কেননা খুব তাড়ার মধ্যে ছিলাম। আপনাদের দাদাভাই আবার বলেছিল আজ বিকালবেলা বিষ্ণুপুরে মেলা হচ্ছে, তো ওইখানে মেলাতে নিয়ে যাবে। আমাদের এখান থেকে বিষ্ণুপুর মোটামুটি অনেকটাই দূরে। ধরুন বাইকেতে খুব রেসে গেলেও, যদি ফাঁকা রাস্তা থাকে একটু রেসে যাওয়া হয়, মোটামুটি আধা ঘন্টা কি 1 ঘন্টা 20 মিনিট লেগেই যায়। কিন্তু সেই জন্য ও বলেছিল একটু বেলাবেলি বেরাবো, নইলে খুব সন্ধে হয়ে গেলে ঠান্ডা লাগবে। তো 2-2:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আর রাস্তাটা দেখেছেন কত সুন্দর ফাঁকা। এইদিকে এই বাঁকাদহ হয়ে গেলে বিষ্ণুপুরের রাস্তাটা খুবই সুন্দর, সেই জন্য আমরা বাঁকাদহ হয়ে গিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে বিষ্ণুপুরে পৌঁছেই গেছি। কত মানুষজন দেখেছেন। মোটামুটি আমরা পৌঁছেছিলাম ওই ধরুন 4টে নাগাদ। তো তখনই মানুষজন এত যাতায়াত করছে মেলার দিকে, তার বলার নয়। দেখতে দেখতে আমরা বিষ্ণুপুরের একদম মেলার গেটের কাছেই পৌঁছে গিয়েছিলাম। আর এখানে যে রাসমঞ্চটা আছে মেলার মাঠের ঠিক একটু দূরেই, তো সেইখানেই পার্কিং প্লেসটা করা হয়েছে। কেননা এই রাসমঞ্চের এইখানের মাঠটা প্রচণ্ড বড়, ওই যে সামনে রাসমঞ্চ দেখা যাচ্ছে। আর এইদিকে আমাদের গাড়িও পার্কিং করা হয়ে গেছে। আর গাড়ির ওপর একটা স্টিকারও চিটিয়ে দিয়েছে, আর আমাদের হাতেতেও একটা স্টিকার দিয়ে দিয়েছে। যখন আমরা গাড়িটা নিতে আসবো তখন ওই স্টিকারটা দিয়ে আমাদের গাড়িটা নিয়ে নিতে পারবো। আর এইদিকে আর একটা স্টিকার আপনাদের দাদাভাই ব্যাগে ঠিক করে রেখে দিচ্ছে, নইলে গাড়িটা নেওয়ার সময় প্রবলেম হবে। তো আমরা দুজনেই চলে আসছি বেলা থাকতে। আর আসার পর প্রথমে একটু ফটো তুলে নিলাম কিছু, তারপরে চলে গেলাম সোজা মেলার মাঠের দিকে। আর যেহেতু শীতের সময়, তো ভালো করে একদম চাপা চুপি দিয়ে মোজা পরে ভালো করে আসছি, কেননা যাবার সময় অনেকটা রাস্তা যেতে হবে, খুব ঠান্ডা লাগবে। এই যে বিষ্ণুপুরে ঢোকার মুখে যে গেটটা, মানে মেলাতে ঢোকার মুখে যে গেটটা, সেই গেটটা কিন্তু খুব দুর্দান্ত করেছিল, আমার খুব ভালো লেগেছে। ওপরের যে দুটো পাখি ছিল সেই দুটো পাখি আরও সুন্দর। আর এইদিকে একটা মঞ্চ আছে, এখানে হচ্ছে অনেক মানুষজন বসে আছে।
আর একজন গান ঠিক নয়, মানে গানের সুর আর কি, ঠিক কী বলে আমি জানি না। তো সেটা করছিল, শুনতে বেশ আমাদের ভালোই লাগছিল। তারপরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে আসলাম মেলার দিকে। মেলাতে নানা রকম জিনিসপত্র, নানা রকম দোকান বসেছে। তো এইদিকে আর একটা মঞ্চ ছিল, সেইখানে পুতুল নাচ হচ্ছিল, সেখানেও আমরা কিছুক্ষণ দেখলাম। দেখে একদম মেলার মূল যে মেলাটা তার ভিতরে ঢুকলাম। ঢোকার সাথে সাথে নানা রকম শীতের জিনিস, তারপরে জামা কাপড়, নানা রকমের বটি, তারপরে হচ্ছে বেলুন, এই সব তো বিক্রি হচ্ছিলই, মোরব্বা। আমরা পুরো মেলাটা ভালো করে ঘুরে দেখলাম। আর মেলাটা বেশ বড়ই ছিল, আর চারিদিকটা এত প্রচণ্ড ভিড় ছিল সে তো আর বলার নয়। এই বিকালবেলাতেই এত পরিমাণে ভিড়, মানুষের ঢল, মেলাটা তো আরও সুন্দর জমে উঠেছে। আর মেলাতে একটু মানুষজন বেশি না হলে ভালোও লাগে না, ফাঁকা ফাঁকা লাগে, দেখতে ভালোও লাগে না। আর এইদিকে একদিকে হচ্ছে সমস্ত রাইডের জিনিসপত্র ছিল, বাচ্চাদের চড়ার, বড়দের চড়ার। আর তার মধ্যে এই যে এইটা আর একটা নৌকার মতো ছিল, এটাকে কি বলে আমি ঠিক জানি না, এটা তো দেখে আমার বেশ ভয় লাগছিল। আর এই যে এই নৌকাটা, ওরে বাপরে এত উঁচুতে উঠছিল কিছু বলার নেই। তবে এই নৌকাটায় না আমি ছোটোবেলায় একবার চেপেছিলাম। আমাদের ওইখানে চাঁচুড়ির মেলা হয়, মানে যেদিন রং খেলা দোল, তো তার আগের দিন রাত্রে চাঁচুড়ির মেলা হয়। সেই চাঁচুড়ির মেলাতে আমি তখন একটু ছোট, চেপেছিলাম, অতটাও মনে নেই। তো তখন ভয়টাও মনে কম ছিল। মানুষের বলে না, যত বয়স বাড়ে তত ভয় কিন্তু মনে জমে, যত ছোট থাকে তত কিন্তু সাহসী হয়। তো তখন চেপেছিলাম, এখন তো দেখে প্রচণ্ড ভয় লাগছিল। তারপর আমরা দুজনে মিলে ঘুগনি খেয়ে নিয়েছিলাম। নেওয়ার পর এইদিকে ভেলপুরির দোকানে চলে আসছিলাম। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এই যে গরম গরমগুলো ছাঁকছে, এই গরম গরমগুলো নেব বলে আপনাদের দাদাভাইকে দিলাম। আর আপনাদের দাদাভাই খেয়ে দেখলো প্রচণ্ড গরম, একদমই মুখ দেওয়া যাচ্ছিল না। তারপর ফু দিয়ে কিছুক্ষণ পরে খেলাম। আর ও এইদিকে আমাকে একটা খাইয়েও দিচ্ছিল, যেহেতু ভিডিও করছিলাম। তারপর চলে গেলাম চিংড়ির চপ খাবো বলে। তো চিংড়ির চপ একটা অর্ডার দিয়ে দিলাম। আর মেলাতে যে কোনো জিনিস আমি আর ও গেলে না, যে কোনো খাবার একটা নিতেই পছন্দ করি, আর একটাতে খেতেই ভালো লাগে। কেননা বলে ভাগ করে খেলে ভালোবাসা বাড়ে, তো এটা অভ্যাস নাকি জানি না, বেশ ভালোই লাগে, সেই জন্যই নিই। আর এইদিকে তারপরে নিয়েছিলাম ছাতুর পকোড়া, বেশ খেতে সুন্দর ছিল। কিন্তু তারপরে আর কি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর একটা টুপি দেখছিলাম, কিন্তু ঠিক পছন্দ হলো না, সেই জন্য আর নিলাম না। সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সন্ধে নামার সাথে সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কেননা বিষ্ণুপুর থেকে আমাদের বাড়ি যাওয়ার পথে জয়পুরে জঙ্গল পড়বে, তো প্রচণ্ড অন্ধকার, এই যে দেখেছেন। আর এখানে তো জানেন হাতি টাতি বেরোয়। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।